এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। গেল বছরের 17 জুলাইয়ের পরিপত্র অনুযায়ী এই সিদ্ধান্ত বহাল থাকবে। ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে এই ঘোষণা আসে। দীর্ঘ সময় বাকবিতণ্ডতার পর দাবি পূরণের আশ্বাসে হলে ফেরেন শিক্ষার্থীরা। শুক্রবার মধ্যরাত হঠাৎ উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া মহসিন হলের মূল ফটক থেকে শুরু হয় সাধারণ শিক্ষার্থীদের মিছিল। দাবি, আবাসিক হলগুলোই চলবে না কোনো ধরনের ছাত্র রাজনীতি। বিশ্ববিদ্যালয়ের হল পাড়া ঘুরে মিছিল অগ্রসর হয় রোকেয়া হলের দিকে। এক পর্যায়ে গেটের তালা ভেঙে বিক্ষোভে যোগ দেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। পরে অন্যান্য হলের শিক্ষার্থীরা জড়ো হন রাজু ভাস্কর্যের পাদদেশে। তুলে ধরেন হল ভিত্তিক রাজনীতির তিক্ত অভিজ্ঞতার কথা। মধ্যরাতে রোকেয়া হলের গেট ভেঙে আমরা বের হয়েছি। রোকেয়া হলের শিক্ষার্থীরা যারা কিনা হলে ছাত্র রাজনীতি চায় না, তাই দাবি আমাদের হলের মতো কোনো প্রকার হল পলিটিক্স হবে না। হলের রাজনীতি মানেই সেই গণরুম গেস্ট রুম আজ হোক 5 বছর পর হোক 15 বছর হবে। জুলাই প্রকাশ্য গুপ্ত কোনো রাজনীতি চলবে না। ছাত্র দল, ছাত্র শিবির, ইভেন ছাত্র ইউনিয়নও কোনো কমিটি দিতে পারবে না। হল প্রশাসনের কাছ থেকে সমাধান না পাওয়ায় শিক্ষার্থীরা অবস্থান নেন উপাচার্যের বাসভবনের সামনে। এক পর্যায়ে তাদের সাথে কথা বলতে বাইরে আসেন উপাচার্য। প্রক্টর জানান, পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী হলগুলোতে বন্ধ থাকবে সব ধরনের ছাত্র রাজনীতি। 17 জুলাইয়ে হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাকবে। আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্র রাজনীতি চলবে না। তারা কেন্দ্রে করতে পারবে, তারা ডাকসু মধুর ক্যান্টিন, কলা ভবন তারা করতে পারবে, যেটা সমঝোতা হয়েছিল। গত বছরের 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তিতে হল প্রাধ্যক্ষদের স্বাক্ষর নেন শিক্ষার্থীরা। এরপরও বিশ্ববিদ্যালয়ের 18টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। গাজীপুরে ছুরিকাঘাতে জুয়েল নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার রাতে মাওনা উড়াল সেতুর নিচে চটের বিছানায় ঘুমানো নিয়ে ভাসমান কয়েকজন যুবকের মধ্যে বাকবিতণ্ডা হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে গ্রেপ্তার রাকিব ধারালো অস্ত্র দিয়ে জুয়েলকে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ও গ্রেপ্তার সবাই মাওনা চৌরাস্তা এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 15 আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বৈঠকের কথা জানিয়েছে ট্রাম্প নিজেই। পোস্টে ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ইউক্রেনের যুদ্ধ নিয়ে সরাসরি বসতে প্রস্তুত তিনি। এদিকে ক্রেমলিনও জানিয়েছেন, পুতিন ও ট্রাম্প একটি শীর্ষ বৈঠকে বসবেন। তবে সেখানে জেলেনস্কি থাকবেন কিনা তা নিশ্চিত না। অন্যদিকে জেলেনস্কি জানিয়েছেন যে কোনো আলোচনায় তার অংশগ্রহণ আবশ্যক।